হাই এভরিওয়ান, গত ক্লাসে আমরা এই জায়গা পর্যন্ত দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা পার্ট 5 সরঞ্জামবিহীন ব্যায়াম এই জায়গা থেকে শুরু করব। এখানে দেখো দুইটা কাজ দেওয়া আছে, আমরা এখন এই দুইটা কাজের সমাধান দেখব। কাজ 1, সরঞ্জামবিহীন ব্যায়াম বলতে কি বুঝো? কাজ 2, দুটি সরঞ্জামবিহীন ব্যায়াম প্রদর্শন করো। এখন আমরা এগুলার সমাধান দেখব। পার্ট 5, কাজ 1, সরঞ্জামবিহীন ব্যায়াম বলতে কি বুঝো? সরঞ্জামবিহীন ব্যায়াম হলো সেই ধরনের শারীরিক কার্যকলাপ যা কোনো বিশেষ যন্ত্র বা সরঞ্জামের সাহায্য ছাড়াই করা হয়। এই ব্যায়ামগুলো শরীরের ওজন এবং মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে করা হয়। এই ধরনের ব্যায়ামগুলো যে কেউ যে কোনো জায়গায় এবং যে কোনো সময় করতে পারে। পার্ট 5, কাজ 2, দুটি সরঞ্জামবিহীন ব্যায়াম প্রদর্শন করো। তো আমি এখানে তোমাদের দুইটা সরঞ্জামবিহীন ব্যায়ামের ছবি দিয়েছি। একটা হলো সিট আপ আর একটা হলো পুশ আপ। তো তোমাদের সুবিধার জন্য আমি ছবিগুলো দিয়ে দিয়েছি। তারপর হলো পার্ট 6, সরঞ্জাম সহ ব্যায়াম। সরঞ্জাম নিয়ে যে ব্যায়াম করা হয় তাকে সরঞ্জাম সহ ব্যায়াম বলে। সরঞ্জাম বিভিন্ন ধরনের হতে পারে, তবে খেলাধুলার সরঞ্জাম থেকে ব্যায়ামের সরঞ্জাম ভিন্ন, যেমন স্কিপিং রোপ, রোমান রিং ও ফ্রিসবি ইত্যাদি। তো এই রিডিংগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে। এগুলো থেকে এমসিকিউ এবং প্রশ্ন আসবে। আমি এগুলো পড়তে গেলে প্রচুর সময় লাগবে। এখানে দেখো ফ্রিসবি কি, রোমান রিং কি, এগুলো দেয়া আছে। দুটি রশির সাথে দুটি লোহার রিং ঝোলানো থাকে, একে রোমান রিং বলে। ফ্রিসবি থালার মতো সিনথেটিক প্লাস্টিকের একটি গোল চাকতি বিশেষ। তো তোমাদের প্রশ্ন আসতে পারে ফ্রিসবি কি? ফ্রিসবি হলো কি থালার মতো সিনথেটিক প্লাস্টিকের একটি গোল চাকতি বিশেষ। তারপর দেখো ব্রতচারী ব্যায়াম বা লুকোজ ব্যায়াম। শারীরিক ব্যায়াম ও সুন্দর দেহ গঠনের জন্য চিত্ত বিনোদনের উদ্দেশ্যে দেশের বিভিন্ন অঞ্চলে লুকোজ ব্যায়াম দ্বারা সেই অঞ্চলের কৃষ্টি প্রথা প্রভৃতি ফুটিয়ে তোলা হয়। এতে ছাত্রছাত্রীদের একদিকে যেমন চিত্ত বিনোদন হয়, অপরদিকে বিভিন্ন অঞ্চলের কৃষ্টি সম্পর্কে ধারণা লাভ করা সহজ হয়। বিভিন্ন অঞ্চলে লোকগীতির মাধ্যমে যে লুকোজ ব্যায়াম করা হয় এই সবই হলো ব্রতচারী ব্যায়াম বা লুকোজ ব্যায়াম। তো লুকোজ ব্যায়াম বা ব্রতচারী ব্যায়াম কাকে বলে? বিভিন্ন অঞ্চলে লোকগীতির মাধ্যমে যে লুকোজ ব্যায়াম করা হয় এই সবই হলো ব্রতচারী ব্যায়াম বা লুকোজ ব্যায়াম। এটা অবশ্যই তোমরা মনে রাখবে। ব্রতচারী ব্যায়াম হলো কাঠি নাচ, ঝুমুর নাচ, লরি নাচ। নিচে ঝুমুর নাচের বর্ণনা দেওয়া হলো। এখানে কিছু ঝুমুর নাচের কৌশল দেওয়া আছে, এটা তোমরা অবশ্যই পড়ে নেবে। এটা থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে ঝুমুর নাচের বর্ণনা করো বা ঝুমুর নাচের কয়েকটা কৌশল লেখো। তো তোমরা অবশ্যই এটা ভালোভাবে পড়ে নিবে। তারপর দেখো এখানে ঝুমুর নৃত্যের একটা গান দেওয়া আছে, এই গানটা তোমরা পড়ে নিবে। আমি এটা পড়তে গেলে অনেক সময় প্রয়োজন, তাছাড়া ভিডিওটা লম্বা হয়ে যাবে। তারপর দেখো এখানে দুইটা কাজ দেওয়া আছে। স্কিপিং রূপ দ্বারা কত প্রকার ব্যায়াম করা যায় প্রদর্শন করে দেখাও। মানে স্কিপিং রূপ দ্বারা কত ধরনের তুমি ব্যায়াম করতে পারবে সেটা প্রদর্শন করার জন্য বলছে। তারপর দেখো কাজ 2, ফ্রিসবি কি? ফ্রিসবি খেলাটি প্রদর্শন করো। তো এই খেলাটি কি করতে হবে? তোমাদের প্রদর্শন করতে হবে। ফ্রিসবি কি সেটা তো আমরা উপরে জেনে নিয়েছি। তো ফ্রিসবি এবং স্কিপিং রূপ কি এগুলো সম্পর্কে কিন্তু এই যে উপরে বিস্তারিত দেওয়া আছে, তোমরা এগুলো ভালোভাবে পড়ে নিবে। পরে তারপরে এগুলো প্রদর্শন করবে। দেখছো ফ্রিসবি, এটা হলো ফ্রিসবি খেলা। এটা কি একটা চাকতি বিশেষ সিনথেটিক প্লাস্টিকের একটি গোল চাকতি, ঠিক আছে? তো এগুলো পরে তোমরা এগুলো স্কুলে প্রদর্শন করবে। তারপর দেখো পার্ট 8, এডুকেশনাল জিমন্যাস্টিক্স। আধুনিক জিমন্যাস্টিকের সূচনা জার্মানিতে হলেও এর লক্ষ্য ছিল শুধু বলিষ্ঠ দেহ গঠন, কিন্তু শরীর ও মনের সুসমন্বিত উন্নয়নের লক্ষ্যে যে ব্যায়াম করা হয় তাকে শিক্ষামূলক জিমন্যাস্টিক বলে। তো প্রশ্ন আসতে পারে এডুকেশনাল জিমন্যাস্টিক বা শিক্ষামূলক জিমন্যাস্টিক কাকে বলে? তো কি শরীর ও মনের সুসমন্বিত উন্নয়নের জন্য যে ব্যায়াম করা হয় তাকে কি বলে? শিক্ষামূলক জিমন্যাস্টিক, ঠিক আছে? তো এর উদ্দেশ্য কি, এটাও প্রশ্ন আসতে পারে। তো এখানে এর উদ্দেশ্যগুলো দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নিবে। তারপরে দেখো এখানে দুইটা কাজ দেওয়া আছে। এডুকেশনাল জিমন্যাস্টিক বলতে কি বুঝো বর্ণনা করো। কাজ 2, ফ্রন্ট রোল দেওয়ার কৌশলগুলো বর্ণনা করো। তো তোমরা যদি এগুলো ভালোভাবে রিডিংগুলো পড়ো তাহলে কিন্তু খুব সহজেই এই কাজ দুইটার অ্যান্সার করতে পারবে। তো আমি তোমাদের এখন এই দুটোর অ্যান্সার দিয়ে দিচ্ছি। তো এডুকেশনাল জিমন্যাস্টিক বলতে কি বুঝো বর্ণনা করো। তো আমাদের প্রথম কি বলছে? এডুকেশনাল জিমন্যাস্টিক বলতে কি বুঝো সেটা বর্ণনা করার জন্য বলছে। তো এডুকেশনাল জিমন্যাস্টিক হলো এক ধরনের শারীরিক কার্যকলাপ যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। এই জিমন্যাস্টিকের মাধ্যমে শিশুরা বিভিন্ন ধরনের শারীরিক দক্ষতা যেমন ভারসাম্য রক্ষা করা, নমনীয়তা, শক্তি এবং সহনশীলতা অর্জন করে। এছাড়াও এডুকেশনাল জিমন্যাস্টিক শিশুদের আত্মবিশ্বাস বাড়াতে, সামাজিক দক্ষতা উন্নয়ন করতে এবং সৃজনশীল বিকাশে সাহায্য করে। তো তোমরা চাইলে তোমাদের মতো করে দিতে পারো। তারপর দেখো এডুকেশনাল জিমন্যাস্টিকের কিছু গুরুত্বপূর্ণ দিক হলো শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, সামাজিক বিকাশ এবং সৃজনশীলতা। তো তোমরা অবশ্যই এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আর তোমরা যদি এডুকেশনাল জিমন্যাস্টিকের যে বর্ণনাগুলো দিচ্ছে ওইগুলো যদি পড়ো তো তোমরা তোমাদের মতো করেও অ্যান্সারটা দিতে পারবে। তারপর দেখো পার্ট 8 কি বলছে?
ফ্রন্ট রুল দেওয়ার কৌশলগুলো প্রদর্শন করো। তো তোমাদের এটা প্রদর্শন করার জন্য বলছে। তারপর আমি তোমাদের কীভাবে প্রদর্শন করবে সেটা এখানে দেখো 6টা রুলস আছে, আমি রুলসটা তোমাদের দিয়ে দিচ্ছি। প্রথমে কী করতে হবে, একটু নরম মাদুরের উপর দাঁড়াতে হবে। তারপর কী করতে হবে, হাঁটু বাজ করে বসার মতো ভঙ্গিতে বসতে হবে এবং হাত দুটি মাদুরের উপর কি রাখতে হবে। মাথা নিচু করে থুতনি বুকের সাথে লাগাতে হবে। এবার শরীরে ভর হাতের উপর দিয়ে সামনের দিকে রুল করতে হবে। রুল করার সময় পিঠ বাঁকিয়ে রাখতে হবে এবং মাথা কী করতে হবে, মাদুরের উপর স্পর্শ করা যাবে না। রুল শেষ হলে পা দুটি মাদুরের উপর রেখে উঠে দাঁড়াতে হবে। তো এটা হলো তোমাদের ফ্রন্ট রুল দেওয়ার কৌশল। এটা কিন্তু লিখবে না, এটা তোমাদের প্রদর্শন করার জন্য বলছে। আমি তোমাদের কীভাবে প্রদর্শন করবে সেটার নিয়মটা তোমাদের দিয়ে দিয়েছি। আমরা এখন অনুশীলনীর যে এমসিকিউগুলো আছে এগুলোর সমাধান দেখব। প্রশ্ন 1, একজন সুস্থ লোকের দৈনিক কত ঘন্টা ঘুমানো প্রয়োজন? 2 থেকে 3 ঘন্টা, 7 থেকে 8 ঘন্টা, 8 থেকে 10 ঘন্টা, 10 থেকে 12 ঘন্টা। তো সঠিক উত্তরটি হবে 7 থেকে 8 ঘন্টা। দেহের কোষগুলো কর্মক্ষমতা হারায় ফুটবল খেলার ফলে, গাড়ি চালানোর ফলে, নাকি গাড়িতে বসে গান শোনার ফলে? নিচের কোনটি সঠিক? 1 ও 2, ফুটবল খেলার ফলে, গাড়ি চালানোর ফলে। তারপর দেখো এই উদ্দীপকটা পরে আমাদের 3 ও 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে। রাজু একদিন সকালে ঘুম থেকে উঠেই বল নিয়ে মাঠে চলে গেল, কিন্তু মাঠে কোনো খেলোয়াড়কে না পেয়ে সে একাকী 1 ঘন্টা অবিরাম দৌড়াদৌড়ি করলো। অতঃপর বাসায় এসে হাত মুখ ধুয়ে নাস্তা করলো। তো রাজু যে ব্যায়ামটি করলো তা কোন ধরনের? পরিমিত ব্যায়াম, নিয়মতান্ত্রিক ব্যায়াম, অনিয়মিত ব্যায়াম, নাকি সরঞ্জামবিহীন ব্যায়াম? তো সঠিক উত্তরটি হবে সরঞ্জামবিহীন ব্যায়াম। তারপর দেখো 4 নং প্রশ্ন, নিয়মিত এ ধরনের ব্যায়াম সরঞ্জাম সহ করলে রাজুর কোনটি ঘটতে পারে? সুঅভ্যাস গড়ে উঠবে, হজম শক্তি বৃদ্ধি পাবে, হৃৎপিণ্ড সতেজ হবে, নাকি অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হবে? নিচের কোনটি সঠিক? তো এখানে সঠিক উত্তরটি হবে হৃৎপিণ্ড সতেজ হবে। প্রশ্ন নং 5, সময় উপযোগী পোশাক পরা উদ্দেশ্য হচ্ছে দেহকে আরামদায়ক করা, আবহাওয়া উপযোগী করা, জীবাণুমুক্ত করা। তো নিচের কোনটি সঠিক? 1 ও 2, আরামদায়ক করা, আবহাওয়া উপযোগী করা। তারপর দেখো 6 নং প্রশ্ন, শিশুদের দৈনিক কত মিনিট ব্যায়াম করা উচিত? শিশুদের দৈনিক 35 মিনিট ব্যায়াম করা উচিত। কোনটি সরঞ্জামবিহীন ব্যায়াম? হ্যান্ডস্ট্যান্ড। গ, এটা হলো সরঞ্জামবিহীন ব্যায়াম। নিচের উদ্দীপকটি পরে আমাদের 8 ও 9 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে দেখো 4টি ছবি দেওয়া আছে, এই 4টি ছবি দেখে আমাদের কি করতে হবে, 8 ও 9 নং প্রশ্নের উত্তর দিতে হবে। উপরে উল্লেখিত কোন ব্যায়াম বা খেলার ফলে কবজির শক্তি বৃদ্ধি পাবে? চিত্র 1, 2, 3, 4। তো নিচের কোনটি সঠিক? চিত্র 1, এই খেলাটি খেলার ফলে কি হবে, আমাদের কবজির কি শক্তি বৃদ্ধি পাবে। চিত্র 1 এ অর্জিত যোগ্যতা নিচের কোন খেলায় অর্জন করা যায়? হ্যান্ডবল, ক্রিকেট, ভলিবল, নাকি বাস্কেটবল? তো নিচের কোনটি সঠিক হবে? ক্রিকেট। তারপর দেখো ওয়ার্ম আপ না করে ব্যায়াম করলে কি সমস্যা হতে পারে? অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ব্যাহত হতে পারে, মাংসপেশিতে টান পড়তে পারে, শরীর ক্লান্ত হয়ে যেতে পারে, অভ্যন্তরীণ অঙ্গগুলো নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। তো নিচের গ নং যেটা এটা সঠিক, মাংসপেশিতে টান পড়তে পারে। তো আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় স্কাউটিং ও গার্ল গাইডিং এটা নিয়ে আলোচনা করবো। এটার যে কাজগুলো আছে এগুলোর সমাধান দেখব। ধন্যবাদ সবাই।